ধামরাইয়ে পিকনিকে আসা শিক্ষার্থীদের সঙ্গে বিনোদন কেন্দ্র আলাদিন্স পার্কের কর্মচারীদের সংঘর্ষ ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সংঘর্ষ ও ভাঙচুরের এ দৃশ্য ধামরাইয়ের বিনোদন কেন্দ্র আলাদিন্স পার্কে। এক পক্ষ পার্কের কর্মচারী, আরেক পক্ষ পিকনিকে আসা শিক্ষার্থী। বুধবার সকালে রাজধানীর মিরপুরের বনফুল স্কুল অ্যান্ড কলেজের প্রায় 650 শিক্ষক ও শিক্ষার্থী মোট 12টি বাসে করে কুল্লা ইউনিয়নের সিটি এলাকায় পার্কটিতে পিকনিক করতে যান। দুপুরের পর শিক্ষার্থীরা পার্কের লকারে তাদের মোবাইল, মানিব্যাগ সহ প্রয়োজনীয় জিনিস রেখে সুইমিং পুলে নামেন। তবে সেখান থেকে উঠে আসার পর শিক্ষার্থীদের অনেকেই দেখেন তাদের লকার খোলা, ভেতরে নেই মোবাইল, মানিব্যাগ। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলেও পার্ক কর্তৃপক্ষ লকারের দায়িত্বে থাকা কর্মচারীকে ছেড়ে দেন। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা পার্কের স্থাপনায় ভাঙচুর করে। পার্কের কর্মচারীরাও রড, লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় শিক্ষার্থীদের উপর। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে দুই পক্ষের অন্তত 40 জন আহত হন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পার্ক কর্মচারীরা শিক্ষার্থীদের বহনকারী বাসগুলোতেও ব্যাপক ভাঙচুর চালায়। লোকের আমাদের রিয়াদ নামে লাগা ছিল। রিয়াদ পোলাপানের মোবাইল পায় না 10টা। পরে দারোয়ানটা ধরছে, তোমার তো দেখি কি চাবি আছে, দারোয়ানটা চাবি হইলে দেখি লকার সবটি খোলে। রড, হাতুড়ি এবং মানে বাঁশ দিয়ে ইচ্ছামতো পেটা এবং আমাদের অনেক বাচ্চা ইনজুর, হসপিটালাইজ। প্রত্যেকটা গাড়িতে হয় বাচ্চা কেউ আঘাত হয়েছে, কারো হাত কাটছে, কেউ মাথা ফাটছে। আশেপাশের লোকজন কে কোন সময় কোন ধরনের জানি না, মারামে লাগে হয়তো এক দুজন মায়ের লাগতে পারে, এরা লাগতে পারে। এদিকে সংঘর্ষের পরপরই আলাদিন্স পার্কের কর্মচারীদের আসামি করে ধামরাই থানায় মামলা করেন বনফুল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল হাই মজুমদার। রাতেই অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ধামরাই থানার ওসি। স্কুল কর্তৃপক্ষ মামলা দিয়েছে আব্দুল হাই মজুমদার। রাত্রি অভিযান চালাইয়া 4 জন ধৃত করছি। আসামি এদের নামীয় 4 এবং অজ্ঞাতনামা 20 থেকে 25 জন। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।